আধুনিক সভ্যতায় হরেক রকমের খাবার পেলেও মন যেন ছুটে যায় সেই মা ও মাটির গ্রামীণ রান্নার দিকে। আর ঈদের এই সময়টাতে যখন মাছ মাংস খেতে খেতে সবাই ক্লান্ত হয়ে পড়বেন, তখন যদি এরকম একটা ইলিশ পাতুরি হয় তা কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্না করব আমি ইলিশ পাতুরি। এই কারণে আমি নিয়ে নিয়েছি কতগুলো লাউ পাতা। আর এই লাউ পাতাগুলোকে ভালো করে কষলে কষলে ধুয়ে একটা ছাঁকনিতে আমি রেখে দিব এর পানিটা ঝরানোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টুকরা বড় বড় সাইজের ইলিশ। এর সাথে দিয়ে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া, এবং দিয়ে দিয়েছি লবণ আর লেবুর রস। এরপর আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখানে একটা মিক্সার জারে দিয়ে দিব হলুদ যে সরিষা সেটা, এবং দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ, আর দিয়ে দিব এখানে নারিকেলের দুধ। নারিকেলের দুধটা কিন্তু অপশনাল, আর আমি যেহেতু একটু ইউনিক পদ্ধতি তৈরি করতে চাচ্ছি তাই আমি নারিকেলের দুধটা এখানে ইউজ করেছি। এরপর একটা মিক্সার জারে ভালো করে মিহি করে মিক্স করার পর আমি এগুলো দিয়ে দিব ইলিশের সাথে। ইলিশের সাথে দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পর আমি এর সাথে অ্যাড করে দিব সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এরপর আমি আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, কারণ আমার এটাতে হলুদের গুঁড়া কম হয়েছিল তাই আমি আবার এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এরপর আমি যেই পাতাগুলো নিয়েছি, লাউ পাতাগুলোকে আমি একটা থেতনির সাহায্যে এভাবে থেতলে দিব, তাহলে দেখবেন বটতে এত বেশি সহজ হবে ব্যাপারটা। তো আমি কিন্তু এই যে দেখেন কি সুন্দর করে প্রত্যেকটা রগকে থেতলে দিচ্ছি। আর থেতলে নেওয়ার কারণে একেবারে মুঠো করে নেওয়া যাচ্ছে এই পাতাগুলোকে টিস্যুর মতো। আর প্রত্যেকটা পাতা থেতলে নেওয়ার পর আমি এখন এগুলোকে পাতুরি বানিয়ে নিব। তো এখানে আমি 2টা পাতা নিয়েছি, 2টা পাতাকে এভাবে বসিয়ে নিব। এরপর একটা ইলিশের টুকরা এভাবে দিয়ে এর উপরে আমি খানিকটা যে মিশ্রণ দিয়ে দিব। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, একটু মিশ্রণ বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপর 2টা কাঁচামরিচ কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ কাঁচামরিচের ফ্লেভারে কিন্তু এই ইলিশ পাতুরিটা এত বেশি সুস্বাদু হয়। এরপর 2 দিকে টেনে এভাবে মুড়িয়ে একটা সুতা দিয়ে বেঁধে নেবেন, তাহলে কিন্তু ভেতরটা ভালো মতো সেদ্ধ হবে। তা না হলে কিন্তু যদি সুতা দিয়ে না বাঁধেন তাহলে এটা ছুটে যাবে, আর ছুটে গেলে রসটা বেরিয়ে যাবে, তখন ভেতরে কিন্তু ইলিশটা সেদ্ধ হবে না। তো এই যে প্রত্যেকটা ইলিশের পাতুরি আমি এভাবেই কিন্তু মুড়িয়ে নিচ্ছি। দেখছেন কি সুন্দরভাবে মোড়ানো হয়ে যাচ্ছে। এভাবেই নিতে হবে এবং সুতা দিয়ে এভাবে বাঁধার অবশ্যই চেষ্টা করবেন। এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন, বিশ্বাস করুন এত মজা পাবে সবাই। সবাই মাছ মাংস ছেড়ে এই ইলিশ পাতুরির প্রেমে পড়ে যাবে। আর এখন যেহেতু ঈদের সময় সবাই মাংস খেতে খেতে একেবারে অভুক্ত হয়ে গিয়েছে, তখন এরকম একটা ইলিশ পাতুরি রান্না করে যদি টেবিলে হাজির করেন, সবাই দেখবেন চেটেপুটে খাবে। তো আমি কিন্তু এখানে তেলের পরিমাণটা কমই দিয়েছি এবং ইলিশ পাতুরিগুলোকে অল্প তেলে ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই ঢাকনাটা লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু ভেতরে কিন্তু ইলিশটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরকম লাল লাল করে ভেজে তুলবেন, দেখবেন ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর অবশ্যই কিন্তু সুতাগুলোকে কেটে ফেলে দিতে হবে, আর এই সুতা সহ কিন্তু খাওয়া যাবে না। আর এই যে দেখছেন কি সুন্দর সবুজ সবুজ পাতার মাঝে ইলিশের পাতুরিটা, ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে ইলিশটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর খেতেও অসম্ভব মজার হয়েছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এরকম একটা ইলিশ পাতুরি। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারাও অনুপ্রাণিত হবেন, এবং সামনে যেহেতু নববর্ষ আসছে, সবাই এরকম একটা ইলিশ পাতুরি রেঁধে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।